প্রণাম মহাবলী হনুমান। মহারাজ সুগ্রীবের সঙ্গে দেখা করব। ক্ষমা করবেন, কিন্তু আপনি এর আগে এগোতে পারবেন না। এটা মহারাজের আদেশ। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। তুমি মহারাজকে গিয়ে জানাও যে আমি এসেছি। তার সাথে কথা বলাটা জরুরি, বিষয়টা গুরুত্বপূর্ণ। প্রণাম মহারাজ, মহাবলী হনুমান আপনার জন্য অপেক্ষা করছেন। ওনাকে বলো কিছুক্ষণ অপেক্ষা করতে, আমি আসছি। মহারাজ আপনাকে এখানেই অপেক্ষা করতে বলেছেন এবং বলেছেন ওনার বিশ্রামে কেউ যেন কোনো ব্যাঘাত না ঘটায়। ভোর থেকে সন্ধে হতে চলল দাদা, এখনো মহাবলী হনুমান সুগ্রীবকে সঙ্গে নিয়ে ফিরে এলেন না। হনুমানের প্রেম নিশ্ছল, সমর্পণ, নিষ্পাপ লক্ষণ। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও মিত্র সুগ্রীবকে নিয়ে অবশ্যই ফিরবে। হনুমান কাকা, প্রণাম। আপনি এখন এখানে, আর আপনাকে এত চিন্তিত লাগছে কেন? মহারাজ সুগ্রীবকে প্রভু শ্রীরামকে দেয়া প্রতিশ্রুতি স্মরণ করাতে এসেছি। দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমি, কিন্তু মহারাজ সুগ্রীব এখনো ব্যস্ত। কি? কাকা আপনাকে অপেক্ষা করিয়েছেন? এ তো অনুচিত। আমি এখনই কি ওনার সঙ্গে কথা বলছি। না অঙ্গদ, এই মুহূর্তে তোমার ভিতরে যাওয়া উচিত হবে না। মহারাজ এক্ষুনি আসবেন। আমি এখানেই অপেক্ষা করছি, তুমি যাও। ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। ওঠো লক্ষণ, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু মনে রেখো, সর্বপ্রথম প্রেম এবং বিশ্বাসের সাহায্য নেওয়াই উচিত পথ। ক্রোধাগ্নি অন্যের সঙ্গে অনেক সময় নিজেকেও দাহ করে। এখন আমাদের কষ্ট এই জন্য হচ্ছে লক্ষণ, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অধৈর্য। এ খুবই স্বাভাবিক, কিন্তু ক্রোধ এবং উৎসাহকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। তুমি সর্বদাই সকলের মঙ্গল চাও দাদা, কিন্তু আমি গুপ্তচর বানরদের থেকে জানতে পেরেছি যে বানররাজ সুগ্রীব বৌঠানকে খুঁজে বের করার জন্য এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। তুমি কষ্ট পেও না, যাও লক্ষণ।
মহারাজ, মহারাজ, হনুমান, তুমি কখন এলে? এমনিতেও আমি তোমাকে ডাকবো ভাবছিলাম। আসলে কি বলতো, আজকাল সবকিছু ভুলে যাই আমি। আচ্ছা, তোমাকে ডাকতে আমার দেরি হয়নি তো? মহারাজ, দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে? আমি বুঝলাম না। আপনি প্রভু শ্রীরামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর তাকে আশ্বস্ত করেছিলেন যে চতুর্থ মাসের শেষেই মাতা সীতার খোঁজ আমরা শুরু করব। চতুর্থ মাস শেষ তো হতে দাও। মহারাজ, চতুর্থ মাস 3 দিন আগে শেষ হয়ে গেছে। আপনি চলুন, প্রভু শ্রীরাম আপনার প্রতীক্ষায় রয়েছেন। বর্ষা ঋতু শেষও হয়ে গেছে? কোনো ব্যাপার না, 2-1 দিনের মধ্যে সন্ধান শুরু করছি। মহারাজ, আপনি বিষয়ের গুরুত্বটা বুঝুন। যদি আপনি অতি শীঘ্র প্রভু শ্রীরামের কাছে না পৌঁছন, অনর্থ হয়ে যাবে মহারাজ। সুগ্রীব, কোথায় তুমি? অনর্থ ঘটেছে মহারাজ, অনর্থ ঘটেছে। বানররাজ সুগ্রীব! ভ্রাতা লক্ষণ, বানররাজ সুগ্রীব, কোথায় তুমি? ভ্রাতা লক্ষণের ক্রোধ তো শেষনাগের মতো। যদি তার ক্রোধের সম্মুখে কেউ আসে তাহলে না, কিন্তু একজন আছেন যার সম্মুখে মর্যাদা আর সম্মানের জন্য ভ্রাতা লক্ষণের ক্রোধ শান্ত হতে পারে। মহারাজ, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কোথায় তুমি? আরে আপনি বানররাজ কোথায়? আপনি এত ক্রুদ্ধ কেন? সুগ্রীব কোথায়? দশরথ নন্দন লক্ষণ, আপনাকে স্বাগত। আমি এখানে দশরথ নন্দন হিসেবে আপনার আতিথ্য গ্রহণ করতে আসিনি বানররাজ। শ্রীরামচন্দ্রের দূত হয়ে সাবধান করে দিতে এসেছি। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা স্মরণ করিয়ে দিতে এসেছি। বর্ষা ঋতু 3 দিন আগেই সমাপ্ত হয়ে গিয়েছে, এখন ওই কিষ্কিন্ধা থেকে কোনো সংবাদ কেন যায়নি? আমি চিন্তা করছিলাম যে আগামীর প্রস্তুতি কিভাবে করা যায়। তোমার আগামীর প্রস্তুতির গন্ধ তো এই অবধি আসছে বানররাজ। যেই নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গিয়েছে, তুমি নিজের দেওয়া প্রতিশ্রুতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। এই রাজ সুখ, সংসার সুখ আর ভোগ বিলাসে এতটাই ডুবে গিয়েছো তুমি যে আমার দাদা শ্রী রামচন্দ্রকে দেওয়া প্রতিশ্রুতি মনে নেই তোমার। ভুলে যেও না বানররাজ, তোমার প্রাণ, এই সিংহাসন আর যেটুকু সম্মান অবশিষ্ট রয়েছে সেই সব যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তা শুধু আমার দাদা শ্রী রামের জন্যই আছে।
যদি আমার দাদা একটা তীরেই বনে বনে পালিয়ে বেড়ানো এক বানরকে কিষ্কিন্ধার মহারাজ বানাতে পারেন, তাহলে দ্বিতীয় তীর দিয়ে তার প্রাণও হরণ করতে পারেন উনি। আমাকে ক্ষমা করে দিন ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করে দিন। তুমি কিছুতেই এটা ভেবো না যে আমার দাদা তোমার সাহায্যের আশায় আছেন। শ্রীরামচন্দ্র হলেন সেই শক্তি যিনি চাইলেই ওই রাবণ সহ ওর সমস্ত রাক্ষস সেনাকে একাই নিশ্চিহ্ন করে দিতে পারেন। আমার বৌঠানকে খোঁজার জন্য আমরা দুই ভাই যথেষ্ট বানররাজ। যদি আমার দাদা আদেশ না দিতেন, তাহলে আমার দাদাকে দেওয়া প্রতিশ্রুতির অবহেলা করা আর ওনাকে কষ্ট দেওয়ার শাস্তি স্বরূপ এতক্ষণে আমি নিশ্চিহ্ন করে দিতাম তোমাকে। আপনার এই সৌম্য মুখে ক্রোধ শোভা পায় না কুমার। শান্ত হন আপনি। প্রণাম দেবী তারা। কিন্তু বানররাজ সুগ্রীব আমার দাদার সঙ্গে যা করেছেন তা কি ওনার শোভা পায়? শ্রীরামকে ভুলে যাবে এমন ধৃষ্টতা কেউ দেখাবে না। যিনি বানরদের মধ্যে প্রাণ সঞ্চার করেছেন তাকে কেউ কিভাবে দুঃখ দিতে পারে? হ্যাঁ, মহারাজ সুগ্রীব অবশ্যই ভুল করেছেন। বর্ষা ঋতু শেষ হয়ে গিয়েছে, উনি তা বুঝতে পারেননি। কিন্তু উনি অকৃতজ্ঞ নন কুমার। যদি কেউ কখনো ভুল করে তার প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, শাস্তি নয়। আমাকে ক্ষমা করুন ভ্রাতা লক্ষণ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা সে করে যার প্রতি অপরাধ করা হয়ে থাকে। দাদাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, তাই ক্ষমাও দাদার কাছে গিয়েই চাও। আমাকে ক্ষমা করে দিন প্রভু। ভোগবিলাসে মত্ত হয়ে খুব বড় ভুল করে ফেলেছি আমি প্রভু। পাপী আমি, শাস্তি হওয়া উচিত আমার। ওঠো মিত্র। মিত্রর স্থান চরণে নয়, হৃদয়ে। বলবেন না আমাকে মিত্র। আমি আপনার মিত্রতার যোগ্য নই প্রভু। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে মাতা সীতাকে খোঁজার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি, আর আমি সেটাও ভুলে গেলাম। আপনার এই অশ্রু আপনার প্রায়শ্চিত্তের সাক্ষী। আমি প্রসন্ন মিত্র যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। আর দুঃখ এ কারণে নয় যে আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি, বরং এ কারণে যে একজন রাজার ভোগ বিলাসে বয়ে যাওয়া রাজা এবং তার প্রজা দুজনের জন্যই ঘাতক। প্রভু, আমি বর্ষা ঋতুর শেষ হওয়ার মুহূর্তটি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার প্রতিশ্রুতি অবশ্যই পালন করব। আসুন শ্রীরাম, দেখুন সুগ্রীব তার বানর সেনাকে নিয়ে এসেছে। এই বানরদের মহাসাগর
আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত প্রভু। ওরা মাতা সীতাকে খোঁজার সম্পূর্ণ প্রচেষ্টা করবে। আমি বানরদের নয়, আপনাকে দেখছি মিত্র। আজ আপনার বাণী এবং শৈলীতে সেই বিশ্বাস, সেই উৎসাহ নেই যা বর্ষার আগে দেখেছিলাম। কোথায় গেল সেই মিত্র সুগ্রীব, যার সংকল্প পর্বতের থেকেও দৃঢ় ছিল? মিত্র, আমি এই কথা তো জানি যে আপনি আমাকে দেওয়া কথা ভুলেননি, কিন্তু এমন কি ঘটেছে যা আপনার মনকে এত দুর্বল করে দিয়েছে? আপনি আমার মনের দ্বিধা আমার শারীরিক ভঙ্গিতেই বুঝে গেছেন। হৃদয়ে আশঙ্কার ঝড় উঠেছে প্রভু। এমন জটিলতা থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছি না। আমরা হলাম বানর প্রজাতি, আর যার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সে হলো 10 দিকের প্রভু লঙ্কেশ রাবণ, যার দাস হলো স্বয়ং কাল আর নবগ্রহ। যদি আমরা মাতা সীতাকে খুঁজেও পাই, রাবণের সম্মুখীন কিভাবে হব? স্পষ্ট করে বলুন মিত্র। বর্ষা ঋতুর সূত্রপাতে আমি অনেক বানরের সঙ্গে আলোচনা করেছিলাম, আর অনুভব করেছিলাম কোথাও না কোথাও সবার হৃদয়ে একটা ভয়, একটা অবিশ্বাস রয়েছে। মানে বলতে চাইছি, আমরা হলাম বানর প্রজাতি, আর যার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি সে হলো 10 দিকের প্রভু লঙ্কেশ রাবণ, যার দাস স্বয়ং কাল আর নবগ্রহ। আমি বিশ্বাস করি যে হনুমান মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে, কিন্তু প্রভু তারপর কি? যদি আমরা মাতা সীতাকে খুঁজেও পাই, কিন্তু আমরা রাবণের সম্মুখীন কিভাবে হব? আপনারাও কি একই কারণে ভীত? মহারাজ সুগ্রীবের আশঙ্কা উচিত শ্রীরাম। আসলে বানর সেনা আর রাক্ষস সেনা তো সমকক্ষ নয়। যুদ্ধ এবং মিত্রতা সমকক্ষদের মধ্যে হয় শ্রীরাম। যারা শক্তিতে সমকক্ষ তাদের মধ্যে কখনো যুদ্ধ হয় না। সমব্যক্তিদের মধ্যে কেবল ব্যবসায়িক সন্ধি হয়। আর আপনারা এই কাজ জীবনে প্রথমবার করছেন না, আপনারা তো এই কাজ করেছেন। বনে কোনো নরখাদক সিংহ, কোনো হিংস্র বাঘ যদি আপনাদের গৃহে আক্রমণ করে, তখন আপনারা এটা ভেবে পিছিয়ে যান না যে সে আপনাদের থেকে বেশি শক্তিশালী, বরং তার আক্রমণের দৃঢ় হয়ে প্রত্যুত্তর দেন। কিন্তু আমরা রাবণের সঙ্গে কেন যুদ্ধ করব? উনি তো আমাদের কোনো অনিষ্ট করেননি। আমরা এবার সীতা মাতাকে সন্ধানের যাত্রা শুরু করছি। যুদ্ধপতি বিনায়ক পূর্ব দিকে যাবেন, দক্ষিণ দিকে সন্ধান আমার সব থেকে যোগ্য দল করবে, যার নেতৃত্বের ভার অঙ্গদ সামলাবে, আর সঙ্গে থাকবে মহাবলী হনুমান।
সর্প দংশন করার পূর্বে সতর্ক করে না। রাবণ বনের সেই অগ্নি যে আজ আমার গৃহ দাহ করেছে, আর একদিন আপনার করবে। বর্ষা ঋতুর পূর্বে আমরা অন্ন এবং ভোজন সঞ্চয় করি, স্বয়ংকে আসন্ন সংকট থেকে রক্ষা করার জন্য। আর ভবিষ্যতের সব থেকে বড় সংকট হল রাবণ, পাপের সেই আগ্নেয়গিরি যা কেবল যুদ্ধ করেই ঠান্ডা করা যেতে পারে। এ কারণে নয় যে রাবণ সীতাকে হরণ করেছে, বরং এ কারণে যে ভবিষ্যতে কেউ তার শক্তি প্রয়োগ করে আপনাদের মাতা, আপনাদের স্ত্রী বা আপনার কন্যাকে হরণ না করতে পারে। যুদ্ধ ঘৃণা বা শত্রুতার জন্য করা হয়, কিন্তু এই যুদ্ধ করা উচিত প্রেমের কারণে, মিত্রতার জন্য। সংযুক্ত হন এই সৈন্যতে। নর এবং বানর একত্রে পাপের সেই লঙ্কাকে ধ্বংস করতে পারে। আর প্রমাণ করুন যে বানরেরা কেবল বৃক্ষ চড়তেই নয়, বরং সীতাকে খুঁজতে, সমগ্র আর্যবর্তের অংশ হতে এবং অধর্মকে নাশ করতেও সক্ষম। রাবণের কাছে যদি অসীম ক্ষমতা থাকে, তাহলে আপনাদের গতি ও বুদ্ধিও কিছু কম নয়। আপনাদের কাছে সেই দৃঢ়তা আছে যা না প্রকৃতির কোনো বাধা আটকাতে পারে, আর না শত্রুর ভয়। আপনাদের কাছে আপনাদের মিত্র আছে, আপনাদের সখা রাম আছে। এবার বলুন, আপনারা দেবেন আমার সঙ্গ? এই সময় হলো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার। সেই সংসারের সম্মুখে যারা আপনাদের হীন মনে করে, মর্কট বলে, কিন্তু আমি আপনাদের বাধ্য করব না যে আমি বানর রাজকে সাহায্য করেছি বলে আপনাদেরও আমাকে সাহায্য করতেই হবে। যদি রাবণের ভয়ের কারণে আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ আমার ভয় এখানে থাকেন, তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাদের এই ভয় থেকে মুক্ত করছি। ফিরে যান, কারণ আপনাদের সম্মুখে বালির সংহারকারী বনবাসী দাঁড়িয়ে নেই। আপনাদের সম্মুখে অযোধ্যার যুবরাজ দাঁড়িয়ে নেই। আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছে একজন মিত্র, যে অধর্মের সংহারের জন্য তার বানর মিত্রদের সহায়তা চায়। এই যুদ্ধে, এই প্রয়াসে সেই এগিয়ে আসুন যিনি তার ভয়ের বিরুদ্ধে লড়তে চান, যিনি তার মনের ভয়ের সংহার করতে চান। আমি আপনার সঙ্গে আছি।
আপনার ধর্ম এবং নীতি আমাদের সঠিক পথ দেখিয়েছে। আপনার বীরত্বের কাহিনী আমাদের সাহসী করেছে। প্রতিজ্ঞা করছি শ্রীরাম, যদি আগামী 1 মাসের মধ্যে মাতা সীতাকে খুঁজে আনতে না পারি, তাহলে আপনাকে আমি এই মুখ কোনোদিন দেখাবো না। হ্যাঁ শ্রীরাম, আমিও আপনার সঙ্গে আছি। আমিও আপনার সঙ্গে আছি প্রভু। হ্যাঁ, আমরা সবাই আপনার সঙ্গে আছি প্রভু। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনার কথায় আমাদের মনের সকল ভয়, সকল সন্দেহের অবসান হয়েছে। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা সবাই আপনার সঙ্গে আছি শ্রীরাম। তাহলে সেই ভীত বনে লুকিয়ে থাকা বানরদের বিলুপ্তি ঘটল। বলুন আপনারা কারা? কি আপনাদের পরিচয়? ভয়ের কাছে আমরা ভয়ঙ্কর। আমরা হলাম রামের রুদ্র। আমরা শঙ্কর। আমরা শঙ্কর। আমরা হলাম রামের রুদ্র। জয় শ্রীরাম, জয় শ্রীরাম! জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম! আমরা এবার সীতা মাতাকে সন্ধানের যাত্রা শুরু করছি। যুদ্ধপতি বিনোদ, আপনি আপনার দলের নেতৃত্ব দিয়ে পূর্ব দিকে যাবেন। পথে যত বানর সৈনিক পাবেন সবাইকে আমার আদেশ দেবেন তারা যেন এই মহাযুদ্ধে সম্মিলিত হয়, আর তাদের প্রশিক্ষণের জন্য এখানে পাঠাবেন। আমি আমার কর্ম নিষ্ঠার সঙ্গে পালন করব। আজ্ঞা দিন প্রভু। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মহাবলী অচিষ্মল আর অজিরমল, আপনারা 2 ভাই পশ্চিম দিকগামী দলের নেতৃত্ব দেবেন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! মহাবলী বর্ষল, আপনি আপনার দল নিয়ে উত্তর দিকে যাবেন। জয় শ্রীরাম! কিন্তু মহারাজ সুগ্রীব, রাবণ সীতাকে হরণ করে উত্তরে নিয়ে যায়নি মনে হয়, কারণ অযোধ্যা তো উত্তরেই। এ হলো রাবণের মতো মায়াবী রাক্ষসের কপট লীলা, যার শুরু আর শেষ আমাদের ভাবনার অতীত। আমাদের প্রত্যেকটা দিক খুব ভালো করে খুঁজে দেখতে হবে। ওঠো বর্ষল, তুমি যখন উত্তরের দিকে যাবে তখন আমার ভ্রাতা ভরতের সংবাদ অবশ্যই এনো। কেমন আছে সে? কেমন আছে আমার অযোধ্যা, আমার 3 জন মাতা? আমি তা জানতে চাই বর্ষল। আর হ্যাঁ, এটা মনে রেখো, তোমার আগমনের আভাস যেন ভরত বা অযোধ্যাবাসীরা না পান। তাহলে আমার ভরত এবং অযোধ্যাবাসীরা চিন্তিত হবেন। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! শ্রীরাম, আমরা রাবণকে মাতা সীতাকে হরণ করে দক্ষিণ দিকে যেতে দেখেছিলাম, আর লঙ্কাও দক্ষিণেই কোথাও একটা আছে। সেই জন্য দক্ষিণ দিকে সন্ধান আমার সব থেকে যোগ্য দল করবে, যার নেতৃত্বের ভার অঙ্গদ সামলাবে। আর সঙ্গে যাবে জাম্বুবান, নল, নীল আর মহাবলী হনুমান। श्री गुरु चरण सरोज रज निज मन गुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायक हाल चारी। হনুমান, তোমার স্পর্শ করা মাত্রই তোমার দৃঢ়তার আভাস পেয়েছি আমি। আমার বিশ্বাস আছে তোমার উপর যে তুমি সীতাকে খুঁজে
আমার সংকট মোচন করবে। সূর্যের মতো তেজস্বী হনুমানের মুখে চিন্তার ছায়া কেন? প্রভু, হয়তো এটাই আপনাকে আমার শেষ প্রণাম। যদি আমি আপনার বিশ্বাসের মর্যাদা না রাখতে পারি, যদি প্রচেষ্টায় সফল না হই, তবে এই দাস আপনাকে নিজের মুখ আর কিভাবে দেখাবে প্রভু? স্বর্ণকে যতই পরীক্ষা করো, তার ঔজ্জ্বল্য ম্লান হয় না। তুমি ফিরে আসবে আমার বিশ্বাস হনুমান, আর সেই বিশ্বাস আছে বলেই हो उतार दिए प्रभु मुद्रिका अपनी, सिया को बताए अपनी संगनी, जाके दीजो रघुवर की निशानी, जाके दीजो रघुवर की निशानी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय। এই অঙ্গুরীও আমি তোমাকে দিচ্ছি হনুমান। सिया राम जय जय राम, যা আমার প্রতি সীতার বিশ্বাস। राम सिया राम जय जय राम। तेरी जय जयकार, सिया राम की जय जयकार। যখন সীতাকে দেখবে, তখন এই অঙ্গুরীও তাকে দিও হনুমান, আর তাকে বলো, সাক্ষাতের ব্যাকুলতায় আমিও উদ্গ্রীব হয়ে আছি, যেমন করে সীতার চোখ থেকে বিরহের অশ্রু অনবরত বয়ে চলেছে, সেভাবেই রামের অশ্রুও বাঁধ মানছে না। তাকে বলো তার সন্ধান পেলেই রাম এক মুহূর্ত বিলম্ব করবে না, যত শীঘ্র সম্ভব তার রাম তাকে অবশ্যই নিতে আসবে। এত বড় একটা দায়িত্ব, দায়িত্ববোধ আমাদের আরো স্বাবলম্বী করে তোলে হনুমান, আর বিশ্বাসের দ্বারাই আমাদের প্রচেষ্টা সফল হয়। তোমাকে ফিরতে হবে হনুমান, সীতার সংবাদ নিয়ে, কারণ এই যাত্রা কেবল সীতার সন্ধানের জন্য নয়, তোমার আত্মানুসন্ধানের জন্যেও। প্রভু, আপনি আমায় আশীর্বাদ করুন, যাতে এই দাস আপনার কার্য সফল করতে পারে প্রভু। তুমি দাস নও, আমার ভ্রাতা হনুমান, ততটাই প্রিয় যতটা ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। লঙ্কায় ভক্তি করতে হলে কেবল আমাকে করতে হবে। রাবণ রাজ্যে সঠিক সেটাই যেটা রাবণ বলবে, রাবণ করবে। রাবণের বিরুদ্ধে যে মাথা তুলতে চাইবে, মৃত্যুই তার একমাত্র পরিণাম। ভয়ঙ্কর আর প্রতিকূল পরিস্থিতিতেও অত্যন্ত ধৈর্যের সঙ্গে
শান্তি, সতর্কতা আর কঠোর মনোভাব নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা প্রভু রামের কাছ থেকেই শিখতে হবে। কিন্তু এখনো পর্যন্ত উনি এটাও জানেন না যে রাবণ দেবী সীতাকে নিয়ে কোথায় গিয়েছে। ওনার এই প্রয়াস কি সফল হবে মহাদেব? দেবী, মানুষ যদি কোনো একটা সিদ্ধান্তকে তার জীবনের লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য করে ফেলে, তা সংকল্প মনে করে যদি হৃদয়ে গ্রহণ করে, তাহলে কে আছে তাকে তার লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত করতে পারবে? শ্রীরামও সেটাই করছেন। এখন তার জীবনের একটাই উদ্দেশ্য, দেবী সীতাকে পুনরায় লাভ করা। আর মানুষের সিদ্ধান্ত যখন দৃঢ় হয়, তখন নর নারায়ণ হয়ে ওঠেন। আর কথাতেই আছে চেষ্টা আর বিশ্বাস। একদিকে রয়েছে শ্রীরামের চেষ্টা, আর অন্যদিকে আছে দেবী সীতার অটল বিশ্বাস যে তাঁর শ্রীরাম আসবেন, অবশ্যই আসবেন। যেমন সুন্দর রূপ, তেমনই মধুর ধ্বনি। এমন পক্ষী আমি আগে কখনো দেখিনি। এ তো কোনো পরিযায়ী পক্ষী, কিন্তু ও লঙ্কার সীমানায় প্রবেশ করলো কি করে? এক নির্দোষ পক্ষীর প্রাণ কে কেড়ে নিল? লঙ্কিনী? লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনীও? ওর দৃষ্টি এড়িয়ে একটা ধূলিকণাও লঙ্কায় প্রবেশ করতে পারে না। মৃত্যুর অন্য নাম, ভয়ের প্রতিরূপ হলো লঙ্কিনী। লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনীকে ত্রিজটার প্রণাম। তুমি সীতা আমার সঙ্গে চলো। যাও। মনে রেখো, আমি দ্বিতীয়বার বলি না। আমার আদেশ পালন করো, না হলে এমন ভাবে নিয়ে যাব যেমন মাটি থেকে শুকনো ঘাস উপড়ে নিয়ে যাওয়া হয়। বুঝেছো? এখন চলো আমার সঙ্গে। লঙ্কিনী এখন আবার সীতাকে কোথায় নিয়ে যাচ্ছে?
লঙ্কেশের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! দশাননের জয়! দশাননের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! দশাননের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! লঙ্কেশের জয়! লঙ্কেশের জয়! লঙ্কেশের জয়! দীর্ঘজীবী হন মহারাজ। আপনি এই বৃদ্ধাকে ধন দান করেছেন। আপনার কৃপায় এই বৃদ্ধা নতুন জীবন পেয়েছে। লঙ্কার মতো আপনার ভবিষ্যৎ স্বর্ণের ন্যায় উজ্জ্বল হোক। আপনি শুধু আমাদের মহারাজ নন, আমাদের ভগবান। আমার সন্তানকে শক্তি আর সুখী জীবনের আশীর্বাদ করুন প্রভু। আপনি দয়া করে আমাদের পুত্রের নামকরণ করুন প্রভু। তেজ আছে ওর মুখে, বিলোহিত নাম হবে ওর। লঙ্কেশের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! দশাননের জয়! দশাননের জয়! লঙ্কেশের জয়! দশাননের জয়! দশাননের জয়! তুমি তো এটাই ভাবতে যে লঙ্কেশ যা পেয়েছে তা শক্তির দ্বারা পেয়েছে। দেখো তোমার চারপাশে, দেখো এই প্রজাদের, এদের প্রতি কত করুণা আছে আমার মনে। দেখো লঙ্কেশের প্রজাদের মনে লঙ্কেশের প্রতি কত সম্মান, কত স্নেহ আর ভালোবাসা আছে। ওরা আমাকে নিজেদের মহারাজ নয়, নিজেদের ভগবান ভাবে। কারণ আমি আসার আগে ওদের কাছে কিচ্ছু ছিল না, না গৃহ, না ভোজন, না সম্পদ। আজ ওদের কাছে সবকিছু আছে। মাথা গোজার জন্য নিজেদের গৃহ আছে, এই স্বর্ণলঙ্কা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, আর সব থেকে বড় বিষয়, সমাজে ওদের সম্মান আছে। তোমার রামের করুণা একজন অহল্যাকে উদ্ধার করেছে, কিন্তু আমার করুণা সম্পূর্ণ রাক্ষস কুলকে উদ্ধার করেছে। করুণা তাকেই শোভা পায় যে শক্তিশালী, সক্ষম। তোমার বহিষ্কৃত রাম, যার নিজের অবস্থায় করুণ, সে তো নিজের প্রজাদের দায়িত্ব নিতেই অক্ষম। আর সেখানে আমি রাবণ সর্বদা নিজের প্রজাদের সুরক্ষা প্রদান করি। দেখো তোমার চারপাশে, এখানে না আছে দারিদ্র, না আছে দুঃখ। আমার প্রজারা আমার জন্য প্রাণ দিতেও তৎপর। এবার বলো, এই আমি করুণাময় রাবণ ওই বনবাসী রামের থেকে অধিক যোগ্য নই কি?
তোমায় দেখে আমার করুণা হয় রাবণ। শক্তি আর জ্ঞানের আলো থাকা সত্ত্বেও অন্ধকারে আচ্ছন্ন তুমি। যাদের মুখে আনন্দ দেখতে পাচ্ছ, তাদের চোখে লুকিয়ে থাকা ভয় দেখতে পাচ্ছ না তুমি? যে উচ্ছ্বাসকে প্রজাদের জয়ধ্বনি ভাবছ তুমি, তার পিছনে লুকিয়ে থাকা ভয় দেখতে পাচ্ছ না? ভগবান তিনি নন যিনি দরিদ্রের রাজা, বরং তিনি যে দরিদ্রের বন্ধু। ভগবান তিনি নন যার প্রজারা তার সামনে ভয়ে মাথা নত করে, বরং সম্মানে নত জানু হয়। ভগবান তিনি নন যিনি নিজের দান গণনা করেন, বরং তিনি যিনি কোনো প্রতিদানের আশা করেন না। যিনি প্রজাদের মধ্যে ভয় নয়, বরং কিছু করে দেখানোর উৎসাহ সঞ্চার করেন। তিনি হলেন আমার শ্রীরাম। রঘুবংশের সম্মান বজায় রাখতে রাজধর্ম ত্যাগ করে যিনি বনবাস বেছে নিয়েছেন। হ্যাঁ রাবণ, সম্মান। আর তুমি নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করার চেষ্টা করছো। সেদিন তুমি তোমার অন্তরের অর্ধেক রাক্ষস আমায় দেখাচ্ছিলে। যদি তোমার অন্তরের অর্ধেক মানুষকে জাগাতে পারতে, তাহলে আমার করুণাময় শ্রীরামকে বুঝতে পারতে যে প্রজাদের আসল সুখ কোথায়। যেদিন তুমি তোমার অন্তরের অর্ধেক রাক্ষসকে পরাজিত করে জ্ঞানী ব্রাহ্মণকে মাহাত্ম্য দেবে, সেই দিন তুমি বুঝবে যে তোমার চরিত্র আমার শ্রীরামের চরণধূলির সমানও নয়। মৌন হও! কেবল দেবতাদের ভাষাই জানো তুমি। চোখ আছে, কিন্তু রাবণের মহানুভবতা দেখতে পাও না। আরো একবার আমি তোমায় সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এর যোগ্যই নও যে লঙ্কার মহারানী হবে। জন্মেছ তুমি মিথিলায়, তাও সামান্য জ্ঞান নেই, বিবেক নেই তোমার। তুমি কোনো রাজকুলে জন্ম নেওয়ার যোগ্যই নও। অযোধ্যার রানী কেন, তুমি তো কারোর দাসী হওয়ার যোগ্যও নও। মূর্খ তুমি। ক্ষমা করবেন ভ্রাতা, আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন। কি বললে তুমি? আমি শুধু এটাই বলতে চাইছি, উনি একজন নারী, আর নারী শত্রুপক্ষের হলেও সম্মানের অধিকারিণী। তাহলে এখন সম্মান আর অপমানের জ্ঞান আমায় এক তুচ্ছ বিষ্ণু ভক্তের থেকে লাভ করতে হবে। দেখো রাবণ, ভক্তি থেকে শক্তি জাগ্রত হয়েছে, তাও তোমার পরিবারের সদস্যের মনে। ভাবো, যদি এই ভক্তি প্রজাদের মনে সঞ্চারিত হয়, তখন কি হবে রাবণ? ভক্তি তো লঙ্কায় কেবল আমার হবে। রাবণ রাজ্যে উচিত সেটাই, নীতি সেটাই, ধর্ম সেটাই যা রাবণ বলবে, যা রাবণ করবে। যে ভুলেও রাবণের বিরুদ্ধে মাথা তুলবে, তাকে রাজদ্রোহী মানা হবে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। না পিতা, উনি আপনার ভ্রাতা, আপনার পরিবার। ওনার প্রাণ নেবেন না। সেদিন যদি তোমায় ছেড়ে দিতাম ওই সুউচ্চ পর্বত শিখর থেকে,
তাহলে আজকের দিনটা দেখতে হতো না। জীবিত থাকার অধিকার হারিয়ে ফেলেছে ও। তাহলে এটাই হলো লঙ্কার ধর্ম, লঙ্কেশের ন্যায়, রাবণের রাজ্য, যেখানে শুধুমাত্র রাবণের কথা উচিত, বাকি সব অনুচিত। আর যদি মন্ত্রী কোনো উপদেশ দেন তাহলে তাকে বধ করা হয়। একটু আগেই তো তুমি করুণার কথা বলছিলে। আমার শ্রীরাম, যিনি তার ভ্রাতাদের জন্য, তার প্রজাদের জন্য প্রাণও দিতে পারেন, আর তুমি নিজের হাতে তোমার ভ্রাতার প্রাণ নিচ্ছ। এই তোমার করুণা? করুণার উৎস ধৈর্য থেকে হয় রাবণ। এক প্রকৃত শাসক তার প্রজাদের সঙ্গে নিয়ে চলেন, তাদের ভাবনাকে সম্মান করেন, তাদের হৃদয়, তাদের মন হরণ করেন, তাদের প্রাণ নয়। আর যাকে তুমি করুণা মনে করছো রাবণ, সেটা হলো সবার তোমার প্রতি ভয়। এরা সবাই ভয়ে নতজানু হয়ে আছে, আর যে মাথা ভয়ে নত হয় বিদ্রোহের সময় সেটাই সবার আগে ওঠে। প্রমাণ তুমি নিজের চোখেই দেখলে। যেতে পারো তুমি, যাও। আজ তুমি বেঁচে গেলে, কিন্তু এটা স্মরণে রেখো, শেষবারের মতো ক্ষমা করলাম। পরের বার রাবণের ভাই হওয়ার গৌরব তোমায় রক্ষা করতে পারবে না। আজ তো আমি সত্যিই বেঁচে গেলাম ভ্রাতা। মৃত্যুর নিকটে আমি তখন ছিলাম যখন আপনাকে পাপ করতে দেখো মৌন ছিলাম। নিজের ধর্মের পথ আমি হারিয়ে ফেলেছিলাম। আজ পুনরায় সেই পথে ফিরে এসেছি। ঠিকই বলেছিলেন দেবী সীতা। আপনার হাত ধরে আপনাকে ধর্মের পথে নিয়ে যাওয়ার পরিবর্তে আমি নিজেই হয়তো অধর্মের পথে অগ্রসর হয়েছিলাম ভ্রাতা। আজও যদি আপনার এই হাত না ছাড়ি, আমিও আপনারই মতো অধার্মিক হয়ে যাব। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি আপনার অধর্মের অংশীদার হব না। তাই আমি আপনার সঙ্গ ত্যাগ করছি এই রাজপ্রাসাদ, কিন্তু লঙ্কার সঙ্গ আমি ত্যাগ করব না ভ্রাতা। আর লঙ্কার মঙ্গলের জন্য সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। লঙ্কার লঙ্কেশের তোমার প্রার্থনার আবশ্যকতা নেই। তোমার সঙ্গ না আমার কখনো প্রয়োজন ছিল, আর না পড়বে। রাবণ নিজেই যথেষ্ট। সে নিজের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তুমি যদি যেতে চাও তাহলে যাও, চলে যাও। তবে যাওয়ার আগে ভাইয়ের দায়িত্ব অবশ্যই পালন করব। নিজের চোখ খুলুন ভ্রাতা। দেবী সীতার কথায় এটুকু তো বুঝতে পেরেছি যে রাম কোনো সাধারণ মানুষ নন। সময় থাকতে ওনার কাছে ক্ষমা চান, অন্যথা আপনার বিনাশ নিশ্চিত ভ্রাতা।
এই মুহূর্তেই তোমার আত্মাকে তোমার এই দেহ থেকে মুক্তি দেওয়ার আগেই চলে যাও এখান থেকে। চলে যাও, যাও। সত্য বলেছিলেন বিভীষণ যে রাবণের বিনাশ তার খোঁজে বেরিয়ে পড়েছেন। কিষ্কিন্ধা থেকে বেরিয়ে বানর দল দেবী সীতার খোঁজে চলেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি দেবী, আমি নিজের ভ্রাতার সঙ্গ ত্যাগ করব, ধর্মের পথে চলব। আমি প্রভু শ্রীরামকে ভক্তি করতে চাই দেবী, কিন্তু আমার মনে সন্দেহ জাগে উনি কি আমার ভক্তি গ্রহণ করবেন? ধর্ম থেকে বিমুখ হওয়ার জন্য আমায় ক্ষমা করবেন? चले सकल बन खोजत सरिता सरगिरि खोहा, राम काज ललीन मन बिसरा तन कर छोहा। ওদিকে প্রভু শ্রীরাম ভাই লক্ষণের সঙ্গে ওখানে আসা বানরদের সাহস বাড়াচ্ছিলেন, তাদেরকে এক ভীষণ যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন। কিষ্কিন্ধার সমস্ত নারীদের প্রেরণা যোগাচ্ছিলেন, তাদের নেতৃত্ব গুণ শিখিয়ে পারদর্শী করে তুলছিলেন, জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছিলেন। নারীয়স্য সমাজস্য কুশল বাস্তুকারাস্তি, অর্থাৎ নারী সমাজের আদর্শ শিল্পী। যে কোনো সভ্যতা ততটাই মহান, ততটাই আদর্শ হতে পারে যতটা গুণবতী সেখানকার নারীরা হন। দেবী তারা, আপনার তো সকল বেদ ও গ্রন্থের জ্ঞান রয়েছে। কিষ্কিন্ধার নারীদের পথপ্রদর্শনের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আগামী প্রজন্মকে উদ্ধার করার পথ আপনাকেই প্রশস্ত করতে হবে দেবী। সকলের মধ্যে আশার প্রদীপ জ্বালানো শ্রীরামের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। দেবী সীতার খোঁজে যাওয়া দলগুলো একে একে ফিরে আসছিল, আর লক্ষণের অধীরতা ধীরে ধীরে বাড়ছিল। কোনো দিকেই দেবী সীতার কোনো চিহ্ন ছিল না। পূর্ব দিকে যাওয়া দলটিও ফিরে এসেছে দাদা, আর ওরাও ওখানে বৌঠান বা রাবণের কোনো চিহ্ন পায়নি। দাদা, তুমি নিরাশ হয়ে পড়ছো? সন্ধে হয়ে এসেছে লক্ষণ, প্রদীপ জ্বালিয়ে দাও। যথাজ্ঞা দাদা। দেবী, প্রথমেই আমি আমার ভ্রাতার কর্মের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। অহংকার ওনার বুদ্ধির বিনাশ ঘটিয়েছে। আপনার কাছে শ্রীরামের বর্ণনা শুনে আমি বুঝতে পেরেছি ধর্মের যে পথে চলা আমার উদ্দেশ্য ছিল, ইচ্ছে ছিল, তার লক্ষ্য শুধুমাত্র শ্রীরাম। দেবী, আমার মন সর্বদাই নারায়ণের ভক্তিতে নিবিষ্ট থেকেছে।
আর আজ আমি উপলব্ধি করেছি যে শ্রীরামই হলেন নারায়ণ, যিনি জগৎ কল্যাণের জন্য মনুষ্যরূপে এসেছেন। অহল্যার উদ্ধারকারী, তারকাকে মুক্তি প্রদানকারী সীতাপতি শ্রীরাম। আর উনি কোনো সাধারণ মানুষ হতেই পারেন না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন দেবী, আর আমি বুঝতে পেরেছি যে এই সংসারের ক্ষতি পাপীদের অত্যাচারের দ্বারা নয়, বরং ধার্মিকরা মৌন থাকলে হয়। আমি সর্বদা আমার ভ্রাতার হাত ধরে তাকে ধর্মের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি দেবী যে আমি কোনো অধর্মেই নিজের ভ্রাতার সঙ্গ দেব না, ধর্মের পথে চলব, শ্রীরামকে সঙ্গ দেব। আমি প্রভু শ্রীরামকে ভক্তি করতে চাই দেবী, কিন্তু আমার মনে সন্দেহ জাগে উনি কি আদৌ আমার ভক্তি গ্রহণ করবেন? উনি কি আমার প্রতি আস্থা রাখতে পারবেন? ধর্ম থেকে বিমুখ হওয়ার ভুলকে ক্ষমা করবেন? আমাকে পথ দেখান দেবী যে আমার জীবন কিভাবে শ্রীরামকে সমর্পণ করতে পারব। দয়ার অপর নাম হলো শ্রীরাম। যেই মন থেকে ডাকে তাকেই সাড়া দেন। শুধু আপনি কেন, যদি পাপী রাবণও ওনার চরণে গিয়ে পড়ে, তাহলে উনি তাকেও ওনার হৃদয়ে স্থান দেবেন। ভয় আর চিন্তা থেকে মুক্ত করে দেন আমার শ্রীরাম। দাদা, বৌঠানকে খুঁজতে যে বানরের দলটি দক্ষিণ দিকে গিয়েছিল তারা ফিরে এসেছে। বীরবান, নীল, জাম্ববান আর অঙ্গদ কোথায়? ওনারাও তো সঙ্গে ছিলেন। আমরা ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু না সীতা মাতার কোনো সূচনা পেয়েছি না রাবণের। আর হনুমান কোথায়? श्रीरामचन्द्र कृपालो भजमन हरण भव भयदारुणम् नवकञ्जलोचन कञ्जमुखकर कञ्जपद कञ्जारुणम्। छवि नवनील नीरज सुंदरम पटपीतमानहु तडित रुचि शुचि नौमि जनक सुतावरम्। भजु दीन बंधु दिनेश दानव दैत्यवंशनिकन्दनम् रघुनन्द आनन्द कन्द कौशल चन्द दशरथ नन्दनम्। श्रीराम, श्रीराम, श्रीराम।
তুমি আমার কথা শুনছো না দাদা? আমি যে এবার সীতার খোঁজ পাওয়া যাবে লক্ষণ। দেখো, সন্ধে হয়ে গিয়েছে আর প্রদীপও জ্বলছে। ঠিক এভাবেই মনে এমনই আশার প্রদীপ সর্বদা জ্বালিয়ে রেখো। भली प्रकार सिया को समझाना, बताई प्रेम और बल चले आना। हनुमत जन्म सफल करी माना, चले हृदय धरि कृपा निधाना। আমাদের আলাদা আলাদা দলে ভাগ হয়ে যাওয়া উচিত। এক কাজ করা যাক, আপনারা ওই দিকটা দেখুন আর আপনারা ওই দিকটা। মহাবলী হনুমান, এতদিন ধরে সারা দিন রাত হেঁটেই চলেছি। এই বনে না অন্যের দানা প্রাপ্ত হলো, না এক বিন্দু জল। এইভাবে তো আমাদের উদ্দেশ্য পূরণের আগেই আমাদের দেহত্যাগ করতে হবে। ঠিকই বলছো ভ্রাতা। মহাবলী হনুমান, ওই দেখুন। এরকম রুক্ষ জায়গায় এই ফলদায়ী বৃক্ষ। আজ তো আমি পেট ভরে খাবো। চলো নীল, চলো। দাঁড়াও, চতুর্দিকে শুকনো গাছের মাঝখানে একটি ফলন্ত গাছ থাকা খুবই সন্দেহজনক। আমাদের সাবধান হওয়া উচিত। মহাবলী হনুমান, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। এ হলো প্রভুর আশীর্বাদ, আমাদের যেতে দিন। মহাবলী আমাদের বাঁচান! মহাবলী আমাদের বাঁচান! মহাবলী আমাদের বাঁচান! এ কোনো ফলের বৃক্ষ নয়, এ ফাঁদ ছিল, মায়া জালের ফাঁদ, যেখানে তোমরা সবাই ফেসে গেছো। এ তোমাদের ভোজনের স্থান নয়, আমার ভোজনের উৎসস্থল। এই স্থানে যারাই আহারের খোঁজ করে তারা আমার আহার হয়ে যায়। হনুমান কাকা, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার, তাই ওদেরকে রক্ষা করতে আমাকে যাওয়ার আদেশ দিন। জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
জয় শ্রীরাম। আমরা সকলেই আপনার উপর গর্বিত। অতি উত্তম অঙ্গদ, আজ তুমি এটা প্রমাণ করে দিয়েছ যে কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করবে। সবই আপনার কাছে শিখেছি হনুমান কাকা। আপনার শিক্ষা এবং দীক্ষার জন্য এই সংকট কাটাতে পেরেছি। সংকট এখনো কাটেনি। কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে ৩০ জন বানর ছিল, কিন্তু এখন কেবল অর্ধেকই রয়েছে। সময় যত এগোচ্ছে আমাদের সাথীরা কেবল পিছিয়ে পড়ছে। এমনই যদি চলতে থাকে তাহলে শ্রীরামকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবো না আমরা। তুমি কোনো রাস্তা বের করো হনুমান। জয় শ্রীরাম। প্রভুর প্রতি ভক্তি আমাদের এত দূর নিয়ে এসেছে, তাই এগিয়ে যাওয়ার পথ এবার আমাদের প্রভুই দেখাবেন। লঙ্কেশ, আমি বিচলিত মন্দোদরী। কোন রকম জ্ঞান কিংবা প্রবচন শোনার জন্য প্রস্তুত নই। বিভীষণ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানেন কেন? কারণ আপনার অতিথি সীতা তার হৃদয়ের পরিবর্তন ঘটিয়েছে, ওনাকে ধর্মের পথে চলতে শিখিয়েছে। যদি আপনি এখনো না নিজেকে সামলান তাহলে একদিন সমস্ত লঙ্কা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন, অন্যথায় এক বিরাট অনর্থ ঘটে যাবে আর আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি বুঝি তোমার ব্যাকুলতা, তোমার চিন্তার প্রকৃত কারণ বুঝি আমি। তুমি ভয় পাচ্ছ যদি সীতা লঙ্কার মহারানী হয়ে যায় তাহলে তোমার আধিপত্য কমে যাবে। লঙ্কেশের সঙ্গে সঙ্গে সীতার নাম নেওয়া হবে। এই ভয়ই পাচ্ছ তো তুমি? শীঘ্রই তোমার এই দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে। সীতা লঙ্কার মহারানী হবে আর তুমি কিচ্ছু করতে পারবে না। তবে একটা চেষ্টা করতেই পারো। তোমার মনের মধ্যে এই যে দ্বন্দ্ব চলছে এটা বিষ হয়ে তোমার চোখ কিংবা কণ্ঠ থেকে যেন বেরিয়ে না আসে। পিতা, তাহলে এখন আমার পুত্র আমাকে সন্দেহ করছে। সন্দেহ নয়, কষ্ট পেয়েছি আমি, কারণ আপনি কাকাকে এখান থেকে বিতাড়িত করেছেন, যেখানে ওনাকে এই লঙ্কা থেকেই বিতাড়িত করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ পিতা, আমি এই বিষয় নিয়ে অনেক ভেবেছি। বরফও কিন্তু গলে গিয়ে জলেই মিশে যায়। এই রকম ঘরশত্রু লোকেদের জন্যই সংসারে অমঙ্গল নেমে আসে। আমি জানি উনি আমার কাকা, আপনার ভ্রাতা। এই কারণেই আপনাকে তখন প্রহার করতে আটকেছিলাম। কিন্তু এখন তিনি সেই নারীকেই সমর্থন করছেন যে আপনার বিরুদ্ধে।
আর সেটা আমি কখনোই মেনে নেব না। একজন সাপুড়েও তার সাপকে বন্দি করে রাখে, নিজের গলায় ঝুলিয়ে রাখে না। উনি আমাদের বিপদের কারণ হতে পারে পিতা। আনন্দ পেলাম এটা জেনে। লঙ্কায় কেউ তো আছে যে আজও আমার কথা চিন্তা করে। আমি সেই মহাদেবের ভক্ত যিনি কণ্ঠে বিষ ধারণ করেছেন। বিভীষণ আমার বিষ্ণু ভক্ত ভাই, আমার বিরোধিতা করছে বটে, কিন্তু সে আমার শত্রু নয়। আমি চাই যে ও এখানেই, এই লঙ্কায় থেকেই আমার শক্তি প্রত্যক্ষ করুক, নিজেই দেখুক সীতাকে আমার সামনে মাথা নত করতে, তার আশাকে ছিন্ন ভিন্ন হতে। তারপরেই লঙ্কার সমস্ত বিরোধী কণ্ঠ নিশ্চুপ হবে। আপনি ততদূর দেখতে পান পিতা, যতদূর আমার দৃষ্টি বা চিন্তা ভাবনা পৌঁছয় না। একটা বিষয় আমাকে চিন্তিত করেছে। ওই সীতা এতটা শক্তি, এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? এখন তো শুধু সীতা কাকার বুদ্ধির বিনাশ ঘটিয়েছে, জানি না এরপর আর কি কি করবে। নিজের স্বামী এবং পরিবারের থেকে তো দূরে রয়েছেই সে। আপনি 4 মাস ধরে তার ভোজনও বন্ধ করে দিয়েছেন, তাহলে অন্ন জল গ্রহণ না করেও ও এত শক্তি পাচ্ছে কোথা থেকে? কিছু তো অবশ্যই আছে ওই অশোক বাটিকায়, যা আমরা জানি না। তাহলে খোঁজ নিতে হবে পিতা। এই কাজের জন্য কারো কথা ভেবেছো তুমি? আমার অনুজ অক্ষয় কুমার। পিতা, অশোক বাটিকাতে এমন অবশ্যই কিছু ঘটছে যা আমাদের নজরে পড়ছে না। তোমার দৃষ্টি সেই দিকে গেছে যেদিকে আমি কখনো তাকাইনি। ঠিকই বলেছ তুমি, কিছু তো অবশ্যই আছে ওই অশোক বাটিকায় যা আমরা জানি না। তাহলে খোঁজ নিতে হবে পিতা। এই কাজের উপযুক্ত কারো কথা ভেবেছ তুমি? আমার অনুজ অক্ষয় কুমার। এই কার্য তাকে দিলে কেমন হয়? ঠিকই ভেবেছ তুমি। এ কাজের জন্য আমার প্রিয় অক্ষয় কুমারী উপযুক্ত। যাও, তাকে বলো যে তার পিতা তাকে এখানে ডেকেছে। যথা আজ্ঞা পিতা। দাঁড়াও মেঘনাদ, আমিও যাব তোমার সঙ্গে। বাজি ধরা যাক, কে জিতবে দল প্রমুখ? 2 ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, জয় হলেও পরাজয় ঘটবে। এটাই তো সব থেকে বেশি আনন্দের। আমার মত এই লম্বা যোদ্ধাটি জিতবে। ওর এই লম্বা বলশালী
শরীরের গঠনই ওকে সাহায্য করবে। আমার মনে হচ্ছে ছোট ভাইই জিতবে। ওর চতুরতা ওকে বলবান বানায়। অদ্ভুত! তুমি পুরস্কারের যোগ্য, কিন্তু তোমার জন্য আমি বাজি হেরে গেলাম। তাই পুরস্কার নয়, শাস্তি পেতে হবে। বধ করো নিজের ভাইয়ের। যদি আমি জিততাম তাহলে এখানে উৎসব হতো, কিন্তু পরিস্থিতি এখন অন্যরকম। মেরে ফেলো নিজের ভাইকে, মেরে ফেলো। যদি এমন হয় তাহলে আমি পরাজয় স্বীকার করছি। অদ্ভুত! এবার আমি জিতে গেছি, কিন্তু একজন পরাজিত যোদ্ধার লঙ্কায় কোনো স্থান নেই। তোমায় যেতে হবে যমলোকে। ভাই! জয়ী হয়েও পরাজিত হয়ে গেল। সাবধান, লঙ্কাপতি ও যুবরাজ প্রবেশ করছেন। ক্ষমা করবেন পিতা, কিন্তু আপনিই বলুন আর কি বা করতাম আমি? আমি বলেছিলাম ওকে মেরে ফেল নিজের ভাইকে, কিন্তু শোনেনিও। আমি উচিত করেছি তো পিতা? ভ্রাতা, বিচার এখনো অসম্পূর্ণ। লঙ্কায় পরাজিতদের জন্য কোনো স্থান নেই। এই হলো লঙ্কেশের পুত্রের মতো কাজ। তোমার লক্ষ্য হলো সীতা। খোঁজ নাও, আহার না করেও সীতা সুস্থ আছে কি করে। কে সে যে লঙ্কেশের চোখকে ফাঁকি দিয়ে লঙ্কার শত্রুকে সাহায্য করছে? অক্ষয়, যদি তুমি তোমার মনোরঞ্জনের জন্যই আমাদের সৈনিকের আহুতি দিতে থাকো এভাবে, তাহলে লঙ্কার সৈন্যবলের কি হবে? অক্ষয়, আমার অনুজ। আপনি আর আমি থাকতে অন্য কাউকে কেন প্রয়োজন হবে ভ্রাতা? এটা কি? এত
এত সুন্দর এই দিব্যরথ কার ভ্রাতা? এটা তোমার পিতার পক্ষ থেকে। ধন্যবাদ পিতা। এমন রথ দশলোকে কারোর কাছেই নেই। পুষ্পক পছন্দ তোমার, এটা তার থেকেও বেশি সুন্দর। যে কোনো লোকে যেতে পারে। লঙ্কায় আরেকটি নিয়ম আছে, বিনামূল্যে এখানে কিছু পাওয়া যায় না। এই অদ্ভুত উপহার এমনি এমনি দিচ্ছেন না। বলুন মহারাজ, আপনার কি আদেশ? তোমার লক্ষ্য হলো সীতা। বলার কোনো প্রয়োজন নেই পিতা, আমি জানি আপনি কি বলতে চাইছেন। খোঁজ নাও, আহার না করেও সীতা সুস্থ আছে কি করে? কে সে যে লঙ্কেশের চোখকে ফাঁকি দিয়ে লঙ্কার শত্রুকে সাহায্য করছে? নাও সীতা, ভোজন গ্রহণ করো। এসব করতে তো খুবই আনন্দ হবে, কিন্তু এই সমস্যার সমাধান বহু জীবন নিয়ে নেবে। চিন্তা করবেন না পিতা, আপনার সীতার কিচ্ছু হবে না। ধন্যবাদ ত্রিজটা। দাদা, বৌঠানকে খোঁজার জন্য যে বানরের দলটি দক্ষিণ দিকে গিয়েছিল তারা ফিরে এসেছে। আর হনুমানও ফিরে এসেছে। প্রণাম প্রভু। বীরবান, নল, নীল, জাম্ববান আর অঙ্গদ কোথায়? ওনারাও তো একসঙ্গেই গেছিলেন। আর হনুমান কোথায়? ও এখনো আসেনি? মহাবলী হনুমান মাতা সীতাকে খুঁজে বার করতে চারিদিকে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। আমরা ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু না সীতামাতার কোনো সন্ধান পেয়েছি, না রাবণের, আর না মহাবলী হনুমানের কোনো সংবাদ। ভাবলাম ওনারা হয়তো ফিরে এসেছেন, তাই আমরাও ফিরে এলাম। ক্ষমা করবেন প্রভু, আমরা সফল হতে পারিনি। অসফল হওয়া খারাপ নয়, চেষ্টা না করা খারাপ। আপনারা চেষ্টা করেছেন, আপনাদের উপর আমি গর্বিত। আমি তো এবার আশাহত হয়ে পড়ছি দাদা। আমার আশার প্রদীপ হনুমানের কাছে আছে। যতক্ষণ না হনুমান ফিরছে আমি নিরাশ হতে পারবো না লক্ষণ। মহাবলী হনুমান, জল! জল, জল, জল!
মহাবলী হনুমান, আর হাঁটতে পারছি না, ক্লান্ত আমরা। অন্ন আর জল গ্রহণ না করে আমরা অনেকক্ষণ হাঁটছি। এবার তো মনোবলও ভেঙে যাচ্ছে এবং বাহুবলও। ক্ষুধা তো সহ্য করে নিলাম, কিন্তু তৃষ্ণা সহ্য করতে পারছি না। মহাবলী হনুমান, আমরা খুবই তৃষ্ণার্ত। যিনি এই কাজ আমাদের দিয়েছেন তিনিই আমাদের এগিয়ে যাবার পথ প্রশস্ত করবেন। তোমরা শুধু তার প্রতি শ্রদ্ধা রাখো, সেটাই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। সঠিক বলেছ হনুমান। তোমরা এখানেই অপেক্ষা করো, আমি খাদ্য আর জলের সন্ধানে যাচ্ছি। জয় শ্রীরাম। পাখিরা গুহার ভিতরে যাচ্ছে, অর্থাৎ গুহায় খাদ্য আর জল অবশ্যই আছে। জয় শ্রীরাম। মহাবলী হনুমান, এই গুহার শান্তি বড়ই সন্দেহজনক। আমরা অজানা জায়গায় আছি, যদি এ কোনো মায়া হয়ে থাকে। নল, নীল, সাহসীরাই সফলতা অর্জন করে। এগিয়ে চলো। আমি পাখিদের ভিতরে ঢুকতে দেখেছিলাম। পাখিরা সেখানেই বাসা বাঁধে যেখানে খাদ্য আর জল থাকে। নীল, এত বহুমূল্য রত্ন! ভাগ্য করে আমরা রত্নের ভান্ডার পেয়ে গেছি, আমাদের পরিশ্রমের ফল পেয়ে গেছি। আমরা জীবিত আছি তো, এই স্থান স্বর্গের চেয়ে কিছু কম নয়। হ্যাঁ, স্বর্গ মনে হয় এমনই সুন্দর। এ কেমন স্থান? সবকিছু স্বর্ণ আর রত্নের তৈরি। ওই দেখো জল। এ অবশ্যই কিষ্কিন্ধার গুহা। পৌরাণিক কাহিনীতে এর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু জানতাম না যে এর অস্তিত্ব সত্যিই আছে। চলো। অন্ধকার কি করে হয়ে গেল? আমরা বন্দী হয়ে গেলাম না তো? পালাও, পালাও। দাঁড়াও, তোমরা শান্ত হও। এ নিশ্চয়ই কোনো মায়া। বাইরে যাবার পথ খুঁজতে হবে। তোমরা সবাই একসঙ্গে থাকো, যাতে কেউ হারিয়ে না যাও। মহাবলী হনুমান, আমরা তো ওই স্থানেই আবার ফিরে এলাম। এ কি,
এ কেমন মায়াজাল? চলুন আমরা আবার ফিরে যাই। মহাবলী হনুমান, এ কেমন আলোক রশ্মি! এত রসালো ফল আর জলও এত স্বচ্ছ। চলো সাথীরা, এগিয়ে চলো, ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে নাও। আমি বলছি কি এখানে কিছুদিন বিশ্রাম করে নেওয়া যাক। সাবধান, এই গুহার নিয়ম হলো যদি কেউ এখানে এসে কিছু খায় বা জলপান করে তাহলে সে আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না। কেউ জলপান করবে না, চিন্তার কোনো কারণ নেই। যার সঙ্গে প্রভু শ্রীরাম আছেন তার কিসের ভয়? আমাদের শীঘ্রই এখান থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু কিভাবে? যে পথে যাচ্ছি সেই পথেই ফিরে আসছি। আসল পথ কোথায়? এখান থেকে বাইরে যাওয়া অসম্ভব। প্রভু শ্রীরামচন্দ্র বলেন, সত্যের মধ্যে সব অসম্ভব কার্যকে সম্ভব করার শক্তি আছে। দেবী, আমরা এটা জানি না যে কে আপনি, এ কেমন মায়া, কিন্তু আমরা আপনাকে আমাদের উদ্দেশ্য জানাচ্ছি। আমাদের বিশ্বাস যে আমাদেরকেও আপনি নিজের উদ্দেশ্য অবশ্যই জানাবেন। আমরা এখানে কোনো কিছু নিয়ে যাবার জন্য নয়, আমরা এখানে খাদ্য আর জলের আশায় এসেছি দেবী। আমরা তো প্রভু শ্রী রামচন্দ্রের ভক্ত, যিনি তাঁর স্ত্রী মাতা সীতার খোঁজে বেরিয়েছেন। বল প্রয়োগ করে রাবণ মাতা সীতাকে হরণ করেছেন। দেবী, আমরা মাতা সীতাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও থামতে পারবো না, আর তাকে না খুঁজে পেলে আমরা ফিরেও যেতে পারবো না দেবী। তাহলে তোমাদের উচিত হবে এখানেই থেকে যাওয়া, কারণ রাবণ যেখানে সীতাকে নিয়ে গিয়েছে সেখানে কখনো পৌঁছতে পারবে না। যখন ফিরতেই পারবে না তখন অনাহারে থাকবে কেন? এখানে যত প্রাণ চায় ভোজন করো, মিষ্টি ফল খাও আর অনন্ত সুখে জীবন কাটাও। সকল সুবিধা পাবে এখানে। কেন অন্যের জন্য নিজেদের প্রাণ সংকটে ফেলছো তোমরা? সবাই তৃষ্ণায় কষ্ট পাচ্ছ, নাও জল পান করো। এখানে যত দূর পর্যন্ত দেখা যায় শুধু জলই দেখছি। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসাগরের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে?
দেবী, আপনি দেখলেন তো, আমরা প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু কখনো লক্ষ্যচ্যুত হব না। মাতা, যদি জীবন পাওয়ার পরিবর্তে আমরা লক্ষ্যচ্যুত হই, তাহলে আমরা তা চাই না মাতা। আমরা প্রভু শ্রীরামের কাজ করতে করতে ক্ষুধা তৃষ্ণায় মারা যাব, কিন্তু সেখানে কখনো থামব না যেখানে লক্ষ্যে বাধা পড়বে। এক বানরের মনে এত বিশ্বাস? প্রভু শ্রীরামের এত বড় ভক্ত? কে আপনি? আমি শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সেবকও, ওনার সৈনিক আমি দশরথ নন্দন প্রভু শ্রীরামের দাসানুদাস, আর এনারা সবাই মহারাজ সুগ্রীবের সৈন্য। অদ্ভুত! যাদের মনে এত বিশ্বাস, তাদের জয় কেউ আটকাতে পারবে না। এসো, নিঃসংকোচে খাদ্য এবং জল গ্রহণ করো। মাতা, আপনি নিজের পরিচয় দিন। আমি তপস্বিনী স্বয়ংপ্রভা, আর এই মায়াবী গুহা অসুর স্থপতি মায়াসুর নির্মাণ করেছিলেন। ইন্দ্রের বজ্র যার প্রাণ হরণ করে। তারপর এই গুহা মায়াসুরের স্ত্রী আর আমার সখী হেমার হয়ে যায়, আর হেমার অবর্তমানে এই গুহা আমি রক্ষা করছি। প্রণাম মাতা স্বয়ংপ্রভা। এসো, জল গ্রহণ করো। ভয় পেও না, তোমরা সবাই ধর্মের পথে এগোচ্ছ। তোমাদের সাহায্য করা তো আমার সৌভাগ্য। নিঃসংকোচ হয়ে তোমরা জল গ্রহণ করো। আমি নিজে তোমাদের সবাইকে বাইরে নিয়ে যাব। দেবী, ফলও খেতে পারি? হনুমান কাকা, আপনিও কিছু খেয়ে নিন। অঙ্গদ, মাতাকে না খুঁজে পাওয়া পর্যন্ত এক বিন্দু জলও আমার গলা দিয়ে নামবে না। মাতা, খাদ্যের জন্য ধন্যবাদ। আপনি আমাদের বলুন, এর পরিবর্তে আমরা আপনার কি সেবা করতে পারি মাতা? যদি কিছু করতেই চাও, তাহলে দেবী সীতাকে রক্ষা করো আর রাবণকে শাস্তি দাও। একজন নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে হনুমান। এর থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। মাতা, রাক্ষসকুলে জন্ম হওয়া সত্ত্বেও আপনি এত ধর্মপরায়ণা। আপনি তো আমার মাতার মতোই পূজনীয়া। কিন্তু মাতা, রাবণকে শাস্তি দেওয়ার অধিকার তো শুধু প্রভু রামচন্দ্রের আছে। আমাদের তো শুধু নিজেদের কর্তব্য পালন করতে হবে। আপনি দয়া করে আমাদের এখান থেকে বাইরে যাওয়ার পথ বলে দিন মাতা। এই শুভ কাজে আমাকেও সহায়তা করতে দাও। আমি তোমাদের গন্তব্য রাবণের লঙ্কার নিকটতম স্থানে নিয়ে যাচ্ছি, কিন্তু এর পরবর্তী পথ সুগম হবে না। প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের পথ দেখাবে, যেভাবে আজ দেখিয়েছে। অতি উত্তম। এবার নিজেদের চোখ বন্ধ করো। যতক্ষণ আমি না বলবো, কেউ চোখ খুলবে না, যাই হয়ে যাক না কেন।
চোখ খোলো। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য এই মহাসমুদ্রের ওপারে আছে হনুমান। এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? কি হলো দেবী? আপনার মুখে চিন্তার ছাপ। এই কাহিনীতে তপস্বী স্বয়ংপ্রভার কি গুরুত্ব? বহুমূল্য রত্ন দ্বারা সজ্জিত ওই মায়াবী গুহারই বা কি গুরুত্ব? গুরুত্ব আছে দেবী। কর্তব্যের পথে সংকটের সঙ্গে সঙ্গে লোভও আসে। যে জিনিসের সবচেয়ে বেশি চাহিদা, যা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তা তার সম্মুখে প্রকট হয়, আর তখন সে পথভ্রষ্ট হয়ে যায়, অনুচিত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ মনের মধ্যে থাকা লোভ বিবেককে আলো থেকে অন্ধকারে পরিবর্তিত করার ক্ষমতা রাখে। কিন্তু সময় থাকতে যেই লোভ ত্যাগ করতে পারে, সে চিরকালই সফল হয়। হনুমান আর অন্য বানরেরা এটাই করেছে। তাই তো শ্রীরাম তাদেরকে তার সহায়ক বানিয়েছেন। কারণ বানরের ভক্তি আর তাদের মিত্রতার গুণ দেবতাদের মধ্যেও নেই। বানর কখনো পথভ্রষ্ট হয় না। মহাবলী হনুমান, এই কোথায় চলে এলাম আমরা? মাতা, যত দূর পর্যন্ত দৃষ্টি যায় শুধু জল আর জল। মাতা, সীতা কোথায়? রাবণের রাজ্য কোথায় মাতা? রাবণের রাজ্য, তার নগরী লঙ্কা এই মহাসাগরের ওপারে আছে হনুমান। মাতা, কিন্তু কোন দিকে? পরবর্তী পথ শুধু আমি কেন, কেউই জানে না। রাবণের অনুমতি ছাড়া ওখানে না কেউ গেছে, না কেউ যেতে পারে। সবাই কেবল রাবণের লঙ্কার বিষয় শুনেছে, কেউই চোখে দেখেনি। সত্য নাকি মিথ্যা সংসারের কেউই তা জানে না। এই সীমার ওপারে আমি বা আমার মায়া কেউই যেতে পারবে না। এর পরবর্তী পথ তোমাদেরই খুঁজে বের করতে হবে। আমায় বিদায় দাও হনুমান। শ্রীরাম তোমাদের পথ দেখান। সাহায্য করার জন্য ধন্যবাদ মাতা। মহাবলী হনুমান, লঙ্কার কাছাকাছি তো আমরা চলে এসেছি, কিন্তু লঙ্কায় পৌঁছাবো কিভাবে? এই মহাসাগরকে অতিক্রম করব কি করে? শ্রীরামকে দেওয়া প্রতিজ্ঞা পালন করব কি করে? বিশ্বাস রাখো, প্রভু শ্রীরামের প্রতি ভক্তি আমাদের এত দূর নিয়ে এসেছে। পরবর্তী পথ প্রদর্শন তিনিই করবেন।